কিরে আসিস? হ্যাঁ ঠাম্মা। তোর ভাই বলে কইয়া পালে আনছে। হ্যাঁ ঠাম্মা, যাইস নতুন বউটাকে দেখিস যাইস। হাই, ছোট ভাইটা মেয়ে পালে আনছে আর তুই বড় হয়ে তুই কিছুই করে পালু না। তুই কি হিজড়ে নাকি রে? বাড়ির বড় ভাই থাকতে ছোট ভাই বউ ধরে যাচ্ছে, তোর জীবন তো ঝান্ডু হয়ে গেছে রে। পোল্ট্রি খেয়ে তুই কি করবো? তারপর তোর আমি বিষ কিনতাম, বিষ খা। প্রতিদিন আলু শুদ্ধ ভাত খাওয়া যায়? ওয়াও, তোমার হাতে আলু সিদ্ধ ভাত অমৃতের মতো লাগে। ওই আসিস, খবর শুনছিস? এই তোর ঘন্টার খবর, মোর খেলাটাই নষ্ট করে দিলু। আরে তোর ভাই চেংড়ি পালে ধরে আনছে। হে তাহলে না ভালোই হয়েছে রে। খাসির মশন খামো, ডিজে বাজামো, নাচো। চুপ কর শালা হারামজাদা। তুই বড় ভাইটা থাকতে তোর ছোট ভাইটা চেংড়ি পালে ধরে যাচ্ছে, তোর লজ্জা লাগে না? আরো খাসির মাংস খাবো, আরো ডিজে বাজাবো। তোর মাথার কতদিনে বুদ্ধি হবে রে? বড় ভাইয়ের আগত ছোট ভাই বিয়ে করলে কি হয় জানিস? কি হবে রে? কি হবে পরে বুঝবো। এলাই আগত তোর ভাইয়ের বিয়েটা সামলানি যা। হ্যাঁ হ্যাঁ, পরে কি হয় হইবে। এখন ভাইয়ের বিয়ে নাচন দিয়া। হয়েছে পালেয়া বিয়ে করিয়া ভক্তি দেওয়ার কোনো দরকার নাই। বাবা, ভাই বলে পালেয়া বিয়ে করে মেয়ে আনছে? কে রে বেটা, তোর চোখ নাই? এই যে হাতির মতো ছেলেটা দাঁড়িয়ে আছে ঘন্টা দিয়ে, এটা তোর ভাইয়ের বউ। বেবি বেবি শোনা, এই যে আমার দাদার পা ছুঁয়ে প্রণাম করো, যাও যাও। আইও বাবু, কত বড় একটা সাপ। সাপ কোটে? বাবা, তুই মিশন কথা কলু কে? সাপ না নাই? তার মানে তুই হিংসা করিয়ে ছোট ভাইয়ের বউর প্রণাম নিবার মুখ দিলু না? চুপ হারামজাদা, তোর ছোট ভাইয়ের বউ তোর ভাউসিনী হয়, আর তোর ভাউসিনী যদি তোর টাচ করে প্রণাম করলে হয়, তাহলে তোর মাথা নাড়িয়ে করিয়ে পরাচিত্ত করা গেলে হয়। আর এই পাকা রাস্তা দিয়ে 101 বার নাক ছাড়া দিয়ে বেড়া খেলে হয়। দেখছিস মুই তোকে বাঁচে দিলুম। হ্যাঁ বাবা, সত্যি তুই মুখ বাঁচে দিছিস। তাহলে 150 টাকা একটা ওলমকের কোয়ার্টার মারি দিয়ে গেলে শরীরটি হিট হইবি। আরে বাবা, আজকে খাওয়া বাদ দে, কালকে এলে 3 বাপটা বসে খাম। বেবি, তাহলে তুমি একটা কাজ করো, দাদাকে দূর থেকে প্রণাম করো, যাও যাও। বোমে স্টপ। নাও এলা, ঠিক আছে, এলা ভাসুরক প্রণাম করো। নাও তোমরা এলা ঘর যাও। বাবা, আমরা কোন ঘর যাবো? কে তুই আর তোর দাদা যেটা রুমে থাকেন ওইটা রুমে নিয়ে যা। বাবা, তাহলে মুই কোটে থাকিম? তুই মোর আর মোর বউর ঘর থেকে ভাই যা। আরে বেবি, একটা চুম্মে দাও। আরে বাবা, মুই এলা কোটে থাকিম? এই যে মহারাজ, এখন থেকে আপনি এইখানে ঘুমাইবেন। এই যে বারান্দার বিছানায় বাতি দিলুম, এলা নাকত তেল দিয়ে ঘুমাইস সারা ঠরা সাপটা। কেন বাবা, তোর ঘরটা না ফাঁকা পড়ে আছে, এইটা ঘরতে না মুখ থাকি দিবেন পালু হয়? নিজে টাকা ইনকাম করিয়ে তারপরে ঘর দিয়ে তারপরে ওইটা থাকিস। মুই কোনো ঘর তৈরি করে দিবে পাবান না। তাহলে ফের ভাইকে একটা রুম দিয়ে দিল? তোর ভাই একটা তো চেংড়ি পালে আনছে, তার জন্য একটা রুম দিছুম। তোর তো চেংড়ি পালে আনার মুরত নাই, সারা ঠরা সাপটা। তুই ঘর থাকিস চাস তো, তা যা একটা করে পালে ধরি আয়। তখন তোর মা আর মুই এলাক বারান্দার থাকমু, আর তোর বউও গানি, তুই ঘরত থাকিস সারা ঠরা সাপটা। বাবা, মুখ কিন্তু তুই বারে বারে ঢোড়া সব কবু না। তুই বড় ভাইটি থাকতে ছোট ভাই কইলে পালে ধরি আইছে, তা তোর ঠরা সব কমলে তা কি কইম? না বাবা না, মুই দিন রাত 24 ঘন্টা পড়াশোনা করিম, দিনে মাত্র মুই 4 ঘন্টা ঘুমাইম। মানুষের মতো মানুষ হইম, নিজের পায়ে দাঁড়াইম,
একটা সরকারি চাকরি নিয়ে সুন্দরী একটা মেয়ে বিয়ে করাই। মোর বাপ একটা, মোর জবানও একটা। এলা স্যার মুই এলাকানে ঘুমেন, দুপুরের 5 ঘন্টা ঘুমতে পারি না। হ্যাঁ তুই লে কলু আজকে থেকে বলে সারা দিন রাত্রি বই পড়বু, তা তুই এলা ঘুমিস কেতা? কালকে থেকে পড়িম। এলা যা তো। এমনি আর কি ছোট ভাই রাখো পালে আনে নাই, এটার দ্বারা কিচ্ছু হবার না, শালা কুম্ভ কর্ণটা। প্রতিদিন আলু সিদ্ধ ভাত খাওয়া যায়? ওয়াও, তোমার হাতে আলু সিদ্ধ ভাত অমৃতের মতো লাগে। দেখছিস বউয়ের হাতে আলু সিদ্ধ ভাত খেলেও কেমন অমৃতের মতো লাগে। তুইও বিয়ে করে আন, খেলা তোর বউ খেয়া দিবে না আলু সিদ্ধ ভাত, খেলা তোরও অমৃতের মতো লাগবে, বুঝছিস? চল ধরা। এলা হামেলে কি দেখিস, খা। না আমি আলু সিদ্ধ ভাত খাম না। তাহলে কি খাবু? আলু সিদ্ধ ভাতে তুই যা দেবো মুই তাই খাম। আলু সিদ্ধ ভাত দিয়ে সব খাবু? তাহলে ভাতও দেন দূর মারা 20 মাখি দেন, তাহলে খা, খেয়ে দে মর। তুমি যদি তোমার হাত দিয়ে আমাকে বিষে খাইয়ে দাও না, তবু আমি খাসির মাংসের ঝোল মনে করে খাবো। যাও তোমার আঙুলগুলো চাটু। ও আইসক্রিমের মতো টেস্ট। ছোট ভাইয়ের আল্লাহ সুখ দেখে হিংসে হয় না? কিরে আসিস? হ্যাঁ ঠাম্মা। তোর ভাই বলে কইয়া পালে আনছে। হ্যাঁ ঠাম্মা, যাইস নতুন বউটাকে দেখিস যাইস। হাই, ছোট ভাইটা মেয়ে পালে আনছে আর তুই বড় হয়ে তুই কিছুই করে পালু না। তুই কি হিজড়ে নাকি রে? তোর লজ্জা লাগে না? আর দাঁত বিকারি অঙ্কে হাসিস। তাড়াতাড়ি বিয়ে করাও, না তো রিজার্ভ মাল হয়ে যাবো। কিরে দেবা? এই মুই কার পরে রে? না তোর খেলা নাই। কেন রে মুই কি করলুম? কে তোর ভাই বউ বলে আনছে না? হ্যাঁ তো 2 দিন পরে তোর ভাইয়ের সাথে তো বর্ব বর্ব করে দেখাবে আর তুই আমার সাথে কিট কিট খেলাবো। যা এখন বিয়ে করে নি, না হলে তোর খেলা নাই। বুঝছুম বিয়ে করে বোধ আমার বউ সাওয়ার সাথেই কিতকিত খেলা খাবে। ভাইস্তে শুনলুম তোমার ছোট ভাই নাকি মেয়ে পালে আনছে। তা তোমরা বড় ভাই হয়ে কি করলেন? খালি খান আর হাগেন। কাকা তোমরা কি শান্তি করি মুখ হাগিরও দিবেন না? হ্যাঁ তোমরা এটি হাঁকতে রাখো, আর তোমার ছোট ভাইয়ের ব্যাটার 2 দিন পরে অন্নপ্রাশন হোক। কিরে তুই তো যা, মোর বদলে তোমরাই ধন জলটি রাখি দিছুম, মুই এলাই মুছি নিম ঘাসত। রাউলা রে দে 1 কেজি আলু দে তো। কিরে আসিস, তোর বলে ছোট ভাই মেয়ে পালে আনছে? আরে মোর ভাই মেয়ে পালে আনছে না, কি করছে করুক, তুই আলু দেওয়ার মানুষ আলু দে তো। হ্যাঁ তোর ছোট ভাই মেয়ে পালে আনিয়ে কাজ দেখাইছে, আর তুই আলু সিদ্ধ খেয়ে আয় র। শালা তোর দোকান থেকে আমি কোনো খরচাই নিম না। কিরে আলু দাম নিস? তোর আলু তুই খা। আরে আমার আলু যদি আমরা খাই তাহলে দোকানটা আর আমি কোন ফাঁকতে দিছ? দাদা মাছ মাংস দুইটাই আছে না? তা দাও 1 কেজি পোল্ট্রি দাও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আসিস, তোর ছোট ভাই বলে কইনে পালে নিয়ে যাচ্ছি রে? আরে মোর ছোট ভাই মেয়ে পালে আনছে, তোমরা 1 কেজি পোল্ট্রি দাও তো। বাড়ির বড় ভাই থাকতে ছোট ভাই বউ ধরে যাচ্ছে, তোর জীবন তো ঝান্ডু হয়ে গেছে রে। পোল্ট্রি খেয়ে তুই কি করবো? তারপর তোর আমি বিষ কিনতেন, বিষ খা। ভাল চাইছে তাড়াতাড়ি বিয়ে করাও, নাহলে কিন্তু পরে এক্সপায়ার হয়ে যাবো। কোনো কইনের বাপ তো কইনে দিবে না। ভাইস্তে খেলা তো না ধুয়ে চলে আসলেন, কসুম মিয়া তোমার কাও কাঁচকলা দিয়েও দান দিবেন নয়, তাড়াতাড়ি বিয়ে করান। मैं गाली नहीं दे सकता। गाली नहीं दे ধুর ঘন্টা আমি ভেতরে পড়িবি না।
আরে ভাই পোল্ট্রি দাও না একটা জিনিস। বিয়েও করেন তারপরে পোল্ট্রি নিবার আসিম। বাবা, ও বাবা, দেখ মুই ভাইয়ের থেকে একটা সুন্দরী মেয়ে বিয়ে করে আনছুম। বাবা কোটে গেল? দেখ বাবা, একটা সুন্দরী মেয়ে বিয়ে করে নিয়ে যাচ্ছুম। এবার তুই বিচার কর, তোর ছোট বেটার বউ বেশি সুন্দর না মোর বউ বেশি সুন্দর? হ্যাঁ রে বাবু, কথা তো ঠিক করছিস। ছোট বেটার বউ থেকে না তোর বউ সুন্দর বেশি, তুই ফাঁস। কে বাবা, তুই কি করছিস? মুই নাকি জল ঢোড়া কোনো মেয়ে পটের পাইব না? এলা দেখ, মোরে বউ হচ্ছে এই পাড়ার সবচেয়ে সুন্দরী বউ, আর তুই বা ঢোড়া সব কই? বেলা 12টা অবধি ঘুমি ঘুমি স্বপ্ন দেখলে সুন্দরী মেয়ে কপালে জুটবে রে হারামজাদা। আর তুই আরো একবার প্রমাণ করে দিলু তোর দ্বারা কিচ্ছু হইবে না, তুই একটা ঢোড়া সাপ। কেন বাবা, মুই আরো কি করলুম? কি করছিস? বেলা 12টা অবধি বিট্টুটের সঙ্গে থাকিয়েছিস। বিট্টু? ওটা আরো কায়? ওই যে আমার বাড়ি খাসিটা। আর তুই কি করছিস? আজকে থেকে বলে সারাদিন রাতে বই পড়বো না, মুই আর আমার ডিসিশন চেঞ্জ করছুম। তুই না করবো, এখন নিজের পায়ে দাঁড়াবো, তারপরে বিয়ে করাবো। দেখ তো, মুই নিজের পায়ে দাঁড়ের পাসুম না বাং, মুই কি দাঁড়াবার জন্য তোর ঠ্যাং দুইটা ধান দিছুম? মুই নিজের পায়ে দাঁড়িয়ে আসুম, মুই ওর জন্য বিয়ে করিম। তা হঠাৎ এমন ডিসিশন কেতা? তার কারণ নানান জনে নানান কিছু কয় মুখ, তোর আগত তোর ভাই বিয়ে করাইছে, তুই কি হিজড়ে নাকি, অমুক নাকি, তমুক নাকি। আর একটা কারণ আছে। বেবি তুমি খাবা না? না বেবি, আমার পাতলা পায়খানা হয়েছে, আমি খাবো না, তুমি খাও। না তুমি আগে খাও তারপর আমি খাবো। না আমি খাবো না, তুমি খাও। না তুমি আগে খাবা তারপর আমি খাবো। আমি যদি 1 মাস না খেয়ে থাকি? আমিও 1 মাস খাবো না। আমি যদি গু খাই? আমিও গু খাবো। যাও দুষ্টু ছেলে। এই এই নাটকটা মনে দেখির মন যাওয়ার জানে প্রতিদিন, ওই জন্য মুই এখন বিয়ে করিয়েই ছাড়িম। হ্যাঁ হ্যাঁ, যা যা, তোর ভাইয়ের নাগান করে তুইও পালে আন, তাহলে পাড়ার লোকখান ভাল কইবে আর মোর মুখে উজ্জ্বল হইবে। হ্যাঁ না বুঝছুম? মোর মনে হয় সন্ন্যাসী ইয়ে ঘুরে খাবি, বাড়িতে মনে হয় ঠাই নাই মোর। আইরে যেমন করিয়ে হোক একটা মেয়ে পটে আমার পালিয়া বিয়ে করাই খাবে, নাহলে মানসিব কি কি কথা দিচ্ছে মুই বলে হিজড়িয়া। ভাই যেমন করিয়ে হোক একটা মেয়ে পটে দেওয়ার ব্যবস্থা কর রে ভাই। আরে ভাই তাহলে চল গার্লস স্কুলের সামনে যাই, কত মেয়ে লাগে তো। গার্লস স্কুলের মেয়ে দিয়ে হবে না রে, ওদের বয়স কম, কলেজের মেয়ে লাগবে। কিন্তু ভাই কলেজের চেংড়ি তোর দ্বারা কি পড়বে? তোর মুখখান দেখছিস বান্দরের মতো। তুই ভগবান করিস, তুই তোর বন্দুক চিনিস না, জানিস না মুই কত হ্যান্ডসাম। মুই প্রপোজ করলে কোনো চেংড়ি আজ অব্দি না করার পাবে না। ঠিক আছে চল তাহলে খেলা হবে। পাগল নাকি? তোমরা আমাকে চিনলেন কেমন করি? মানে? আরে মানে মুই যে তোমার প্রেমে পাগল, তোমরা আমাকে চিনলেন কেমন করি? তুই মোর প্রেমে পাগল হচ্ছিস তো কি হয়েছে? তোর মতো বান্দার সাথে কাই প্রেম করবে? মোর সাথে প্রেম করার তোর কি যোগ্যতা আছে? তুই কি কাজ করিস? চাকরি না বিজনেস? তোর ব্যাংক ব্যালেন্স কতলা? তোর জায়গা জমি কতলা? কলেজের মেয়েগুলোর সাথে প্রেম করার জন্য এতগুলো যোগ্যতা লাগে নাকি? না মানে মুই কবা লাগছে, তোমার সিটটা কি ফাঁকা আছে? হ্যাঁ আমার সিট তো ফাঁকা। হ্যালো বাবা, তোমার বউমা পেয়ে গেছি। হ্যালো ঠাকুমা, তোমার নাতি বউ আমি পেয়ে গেছি। হ্যালো বন্ধু, তোর বৌদি আমি পেয়ে গেছি। কিরে তুই না বলেছিলি যে আমার দ্বারা কোনো নাকি মেয়ে পড়বে না? আরে আমার মতো হ্যান্ডসাম ছেলে যদি কোনো মেয়েকে প্রপোজ করে তাহলে কি সেই মেয়ে না করতে পারে রে? কোন শালা রে
মোর গার্লফ্রেন্ডের সঙ্গে কথা কয়? কে তুমি? মুই ইনের একমাত্র বয়ফ্রেন্ড। তুমি না বললে তোমার সিট ফাঁকা? আরে আমি তো স্কুটির সিটের কথা বলছিলাম। এই যে স্কুটির চাবি, আমি স্কুটি চালাবো আর আমার পিছনের সিট তো ফাঁকাই। তুই যদি মোর স্কুটির লিম নিস তাহলে মোর সাথে ফটাফট চল, মুই এলে বাড়ির নামে দিম। হ্যাঁ, ওই ভালোবাসা তো দিবেন না, ওই লিফটে দিবেন। চলো আর লিফটই নেওয়া খাবে, আর কি করে দিবি, চলো। ওই মোর গার্লফ্রেন্ডের স্কুটির পিছনত মুই যাইম, তুই কাই রে? তোকে আজকে মুই কুড়েল দিয়ে চোটে ফেলাম। সাইকেল কান্ত আছে। তোকে মুই 14 বার কলুম কলেজের চাকরি পড়বে না ওইলি চাকরি সবগুলো বুক আসলু না এলা ভাঙি ফাটেয়া মানসির বয়ফ্রেন্ডে কুড়ালের পিটনি খেয়া। তুমি এলা কি করিম? মোর যে তাড়াতাড়ি বিয়ে করা খায়। আরে ভাই, কলেজের চেংড়িগুলো সবগুলোই বুক। এলা স্কুলের ছোট ছোট চেংড়িগুলোর সাথে প্রেম করা হবে, মানে 8-9 এর চেংড়িগুলোর সাথে প্রেম করা হবে। মোর যে ছোট ছেলেগুলোর সাথে কথা কম নজ্জে নাগে। হেট, মুই আসুম না, এবার মুই পটে দিই, চল। তুই যাবো? কিরে বুনু, তোর নাম কি? মোর নাম মুই তোমাক কে কম? বাবরে, ছোট চেংড়ির এত পাওয়ার। আরে বুনু ক, তোর নামটা কি? আকাশ থেকে যাইতে পড়ে ওইটা মুই, মানে মোর নাম বৃষ্টি। এটা সোজাসুজি কইলেই না হলো গো। আচ্ছা বুনু, দেখ তো এই চাঙাটা কেমন? কেমন আরো চাঁটা না ভালে আছে, কিন্তু মুখখান বগার মতো। আচ্ছা বুনু, তুই কি সিঙ্গেল আছিস? কম বয়সী ছোট চেংড়ি মাত্র স্কুলে 8-9 পড়ে, ফাঁকা থাকবে না তো কি থাকবে? মোর গার্লফ্রেন্ড তো কাল প্রপোজ করবে রে, যাই মোর গার্লফ্রেন্ডের সাথে কথা কবে তাক। সালা মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। ভাই তুই কায়? মুই বৃষ্টি 2 নম্বর বয়ফ্রেন্ড। স্কুলে ছোট চেংড়ি গুলো বুক। হ্যালো পুলিশ কাকু, আমার গার্লফ্রেন্ডকে দুইজন ডিস্টার্ব করতেছে, আপনি তাড়াতাড়ি চলে আসুন। এলা বাবা ক্লাস 1-2 এর মেয়ের সাথে প্রেম করা খায় রে। আরে ভাই, ওইলেও মানে বুক। তুই ঘটকের উঠে যা। ঘটক দা, মোর বিয়ে করার জন্য একটা মেয়ে দেখাও না। মুই তোর মতো কালা দাঁত বাদরা চেংড়ার চেংড়ি দেখির পাইম না। তা কইছ আমি কালা চ্যাংড়া, ফর্সা হ্যান্ডসাম চ্যাংড়া। তা প্রেম করে বিয়ে করাও, তা মুরাটা আছিস কে? শালার কুকুরের নেটু। হে ঘটক দা প্লিজ মোর কষ্টটা বোঝো, মোর আগত মোর ভাই বউ পালে আনছে, মোর তাড়াতাড়ি বিয়ে করা হবে, না নাহলে মানছি মোক হিজড়ে কয়, কত কিছু কয়। ঘটক দা প্লিজ প্লিজ। ঠিক আছে, প্রতিদিন 2000 টাকা করে মোক হাজিরি লাগবে, তাহলে মেঘ দেখান। 2000 টাকাকে মোর গোটা মানি ব্যাগটাই নেও। ঠিক আছে, কেমন মেয়ে দেখবো? মোর মতো হ্যান্ডসাম সুন্দর চ্যাংড়া, তাই ফর্সা সুন্দরী মেয়ে দেখাও। তা ঘটক মশাই, মেয়ে কোটায়, মেঘ ধরে এসো। বাপরে কাকা, তোমার এত তাল, তোমার চেংড়ি দিয়ে যাচ্ছেন নাকি খড়খড়া ভোগে তাল ধরে দিচ্ছেন? যাও বাহে, তোমার সুন্দরী মেয়েটা ধরে এসো, দেখি যাই। কিসের আলাই চ্যাংড়ি ধরি আইছে? চ্যাংড়ির মা তো আগত চ্যাংড়ার পুষেরি নিবে। যাকে তাকে যদি আমার মেয়েটা দেখাই, আমার সুন্দর মেয়ের মুখের খাই যাবে না। আচ্ছা বাবু, তোমার নামটা কি? মোর নাম আশিস বর্মন। তোমার বাড়িতে কে কে আছে? বাড়িত মোর বাবা, মোর মাও, মুই, মোর ভাই আর কাই? আর ছোট ভাইয়ের বউ। কি বড় ভাই থাকতে ছোট ভাই আগে বিয়ে করাইছে? তার মানে মোর মাইও বিয়ে হয়ে যাবার পরে তোমার ছোট ভাইয়ের খাওয়াতে বম্মা বম্মা ডাক শোনা খাবে। ভাগো, এই বিয়ে তোমার ক্যান্সেল। বাবা, সুন্দরী মেয়ের মাগুলের যা ভোল্টেজ। ঘটক মশাই, হ্যাঁ, তাহলে তোমরা এক কাজ করো, মুখ না তোমরা ওই কালা মেয়ে দেখান। কে তুই এনে কলু ফর্সা মেয়ে সারা বলে তুই বিয়ে করাবো না? দেখলু তো ফর্সা মেয়ের মার কি গেম। চল কালা মেয়ে দেখবো।
তা বাবা তোমার বয়স কত? এই 23-24। তো এত তাড়াতাড়ি বিয়ে করবেন যে? দেখেন না বিয়ে করার কুরকুরি হচ্ছে। না আসলে ওই মোর আগত মোর ভাই পালেয়া বিয়ে করাইছি তো, তা মানসি মোক কি কি কয়, ধরা সাপ কয়, হিজড়ে কয়, বাবা আরো মোক ঘরত থাকিনো না দেয়, বারান্দাত থাকুন ছাগলের সাথত। আচ্ছা বাউ, তুই যেই ছাগলের সাথে থাকিস ওটি পাঠা নাকি পাটি? পাটাও না হয় পাটিও না হয়, খাসি। আচ্ছা বাবু, তুই কি কাজ করিস? মুই তো অনেক কাজে করম। ওই বাড়ির ধান উঠেলে ধান ভাঙে আনং, ছাগল 2টা নরাং, গরু 2টা নরাং, আর বাচ্চা ছাগলের সাথে কিত কিত খেলাম। যাও ভাগো, এই বিয়েও ক্যান্সেল। মানসি কি তোকে এমনি ঢোড়া সাপ কয়, এই জন্য মানসি তোকে ঢোড়া সাপ কয়। কাজ কামাই কিচ্ছু করে না, আরো আছে মোর কালা বেটিতে বিয়ে করি। বুঝছুং, তোর দ্বারাই আর চেংড়ি মিলবি নয়। তুই ধরা সাপ, তুই ধরা সাপের হবু। আজকে তো তুই বিয়ে করে বাড়ি না যাস, তাহলে তোর বাড়ি ঢোকা বন্ধ। ছাগলের গোবর থাকিস গেলুম। হে ঘটক দা, মোগার বিয়ে করার জন্য কোনো ফর্সা শ্যামলা কালা চেংড়ি না নাগে রে। তাহলে ফির কাক বিয়ে করবো? হিজড়িয়া? বিয়ে করার মতো একটা চেংড়ি হইলে হল। তাহলে তুই একটাই বুদ্ধি আছে রে। কি বুদ্ধি? বাবা দেখ, আমি বিয়ে করে বাড়িতে বউ নিয়ে আসছি। বাহ, দুই ভাইয়ে কম্পিটিশন করে বিয়ে করে সেই বাপের নাম উজ্জ্বল করলেন। শালা হারামজাদা গুলিয়া। যাই হোক, বিয়ে দহন করে ফেলাছিস, তা বোমে তোমার মুখখান দেখো। এলা ভা, এটা না ওই পার রতনের বউ, ইয়ে কারো রতন থেকে অন্যটা মাইয়ে দিচ্ছে। সি 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 বাবু, আর অন্য কোনো চেংড়ি পালন না, লাস্টে বেটি ছাওয়াটা ধরে আসলু। সত্যি রে, তুই একটা জল ধরায়। কিছু করার নাই বাবা, মোর মান সম্মান বাঁচার জন্য মোর একটা বিয়ে করাই খাইছে। তাই বলি শেষে তুই একটা মহিলা বিয়ে করাবো? আরে বাবা, ইনে বিয়ে করে মোর লাভ হইছে। কি লাভ? কি লাভ হয়েছে? বউয়ের সাথে বোনাস ফ্রি। বাবা পেলকু, ঠাকুরদাকে একটু ডাকো তো। ঠাকুর দাদা নমস্কার, এলা একটা মক চকলেট দাও। দেখছিস বাবা, মোর ছোট ভাইয়ের বেটা মোক বরবা বরবা বলি ডাকার আগত মোর বেটা এলা উনি কাকা কাকা বলি ডাকাইবে। ছি ছি ছি, ছোট ভাই কইয়ে পালে আনছে, দেখে তোরও কইয়ে পালে আনা খাবে। আগে নিজের পায়ে দাঁড়ালু হয়, তারপরে কইয়ে পালে আনলু হয়। এলে সাপ কোনোদিনও মানসি হবে না। শালা মানুষের কথা না ধরলেও দোষ, ধরলেও দোষ।